বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। কারাগারের মহাপরিদর্শকের নির্দেশে বৃহস্পতিবার সকালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম উদ্দিনকে করিমগঞ্জ কারাগার থেকে জোরহাট কারাগারে স্থানান্তর করা হয়। করিমগঞ্জ কারাগারে থাকাকালীন সময়ে সেলিম বহু সমস্যার সৃষ্টি করে আসছিল। কারাগারে থাকাকালীন অন্য কয়েদিদের আন্দোলন করার জন্য প্রলোভন দেখানোর অভিযোগ। পাতারকান্দির বাইপাস সড়কে ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। হতভাগ্য যুবকের নাম হৃদয় হোসেন, বয়স 22 বছর, বাড়ি ত্রিপুরার সিপাহী জেলা বিশালগড়ের দুর্গানগরে। এতে অপর বাইক আরোহীর নাম শামীম আহমদ। তারা উভয়ই ভাই। এই সড়ক দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক 8টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাই বাইকে চড়ে ডিব্রুগড় থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। অপরদিক থেকে আসা একটি গাড়ি এসে বাইকের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে চালকের আসনে থাকা হৃদয় মাটিতে লুটিয়ে পড়লে তার মাথায় উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এতে হেলমেট মাথায় থাকা সত্ত্বেও ঘটনাস্থলেই মৃত্যু হয় হৃদয়ের। আহত হন বড় ভাই। ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে হৃদয়কে মৃত দেখতে পান। পরে পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি নিজেদের জিম্মায় নিয়ে আসে। এদিকে ঘটনার পর ঘাতক গাড়িটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ওই সাথী স্যার আসাম ত্রিপুরা সীমান্ত চোরাইবাড়িতে কোটি টাকার কফ সিরাপ জব্দ, সঙ্গে আটক 2 জন। করিমগঞ্জ জেলার আসাম ত্রিপুরা সীমান্ত চোরাইবাড়ি পুলিশ তালাশি অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে আসা PV13BN 5612 একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় 20 কার্টুন ফ্যান্সিডিল কফ সিরাপ। ধৃত 2 জন হল আশ মোহাম্মদ ও রবি কুমার। কাছাড়ের কাঠিগড়ায় ভয়ঙ্কর মডেল পুলিশের ঘটনা। গরু চুর সন্দেহে 2 যুবককে খুঁটাতে বেঁধে মারপিট। গরু চুরের অভিযোগ উত্থাপিত করে 2 যুবককে নির্মম প্রহার কয়েকজন মডেল পুলিশ। কাঠিগড়া পুলিশ স্টেশনের 1 কিলোমিটার দূরে সংঘটিত হয় ভয়ঙ্কর মডেল পুলিশের ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে 2 যুবককে উদ্ধার করে নিয়ে যায়। আমার বাড়ি
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু দোষও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেলে নিয়ে আমাদের আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। এনিবডি ক্যান টেক অ্যাডমিশন উইদাউট এ সিঙ্গল ব্যারিয়ার এট দ্য টাইম অফ অ্যাডমিশন। আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন। মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। পুনরায় ঘুষ নিতে ধরা পড়েন সরকারি কর্মকর্তা। শিলচরে ঘুষ নিতে হাতে নাতে ধরা পড়ল লাট মণ্ডল। দুর্নীতি নিবারক শাখার হাতে গ্রেফতার করা হয় শিলচর সেটেলমেন্ট কার্যালয়ের লাট মণ্ডল নরুল হক বরবুইয়া।
ভাষা শহীদ দিবস উপলক্ষে 21-এর পথ চলার 3 দিন ব্যাপী নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে। বুধবার সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে 86 সালের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক সভা অনুষ্ঠিত হয়। নির্মাল্য দাসের পৌরোহিত্যে সভায় 21 জুলাই মাতৃভাষা শহীদ দিবসে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আহ্বায়ক অরূপ রায়। এরপর সভায় উপস্থিত বিভিন্ন বক্তা নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যেহেতু বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়, তাই সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে ছোট পরিসরে নানা কার্যসূচিতে সম্পূর্ণ করা। 3 দিন ব্যাপী কার্যসূচির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা। কার্যসূচির মাধ্যমে 19 জুলাই শুক্রবার সকাল 7টা থেকে করিমগঞ্জ শহরের প্রতিটি শহীদ বেদি পরিষ্কার পরিচ্ছন্ন ও শ্রদ্ধাঞ্জলি। 20 জুলাই শনিবার সন্ধ্যা 6:30টায় জেলা শাসকের বাংলোর সামনের ভাষা শহীদের জগন্ময় ও দিবেন্দুর শহীদ বেদি থেকে পদযাত্রার সূচনা। শহীদ সরণি পূর্ত বিভাগের সামনে যে রক্ত রাঙানো ভূমিতে জগন যিশু শহীদ হয়েছিল, সেই ভূমিতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি। এরপর টাউন কালীবাড়ি রোড, রাজবাংলা রোড, চন্তরবাজার সম্মুখ হয়ে শহীদ ক্ষুদিরাম সরণি হয়ে শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এদিনের কার্যক্রম সমাপ্ত। 21 জুলাই সকাল 8টায় একযোগে শহরের প্রতিটি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি ও সন্ধ্যায় প্রতিটি বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও বেসরকারি কার্যালয়ে 2টি করে প্রদীপ প্রজ্বলন করা। 19 চেতনার মতো 21 চেতনার প্রতিটি কার্যক্রমে সর্বস্তরের নাগরিকদের পাশাপাশি প্রতিটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানান। বরাকের আওয়াজের পক্ষ থেকে এদিন করিমগঞ্জ শাখায় পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী পিকলু দাস, নেপাল কৃষ্ণ ধর, তপময় ভট্টাচার্য, অপরাজিতা দত্ত, কৃষ্ণা মেমন দে, সুপ্রপ্রকাশ দেব, অনিন্দিতা নাগ, কাকলি ভট্টাচার্য দে, মঞ্জুরি চৌধুরী, মৌসুমী দাস বণিক, প্রীতম ভট্টাচার্য, পঞ্চতপা শর্মা লস্কর প্রমুখ। 21 জুলাই ভাষা শহীদ দিবস, তার প্রাক্কালে আমরা 3 দিনের বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। 19 মে 19-এর চেতনায় যেভাবে আমরা গোটা বরাক উপত্যকায় ভাষা শহীদ দিবস পালন করেছিলাম, ঠিক সেইভাবেও আমরা বরাক উপত্যকার প্রতিটি সংগঠন, নাগরিকদের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি আমাদের এই 21 জুলাইও যাতে শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বরাক উপত্যকার 3টি জেলা সহ বিভিন্ন স্থানে যতটুকু সংগঠন আছে সবাইকে আমরা বিনম্র অনুরোধ জানাবো। পাশাপাশি করিমগঞ্জ শহর এবং তার শহরতলির বিভিন্ন এলাকার শহীদ দিবস উপলক্ষে আমরা যে 20 তারিখ চেতনার 21 একটা মার্চ, ক্যান্ডেল মার্চ বার করছি, তাতে সবাইকে সামিল হওয়ার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় শহীদের জয়। ভাষা শহীদ দিবস এই 21 জুলাই 1986 ইংরেজিতে মাতৃভাষা রক্ষার জন্য আমাদের করিমগঞ্জের 2 সুসন্তান জগন্ময় দেব ও যিশু দাস পুলিশের গুলিতে আত্মবলিদান দিয়ে আমাদের মাতৃভাষার মুখের ভাষা দিয়ে গেছে। তাই আমরা বরাকের আওয়াজ সংস্থার পক্ষ থেকে আজকে একটা সভা করে আগামী 21 জুলাই কী প্রোগ্রাম হবে সেটা আমরা সাব্যস্ত করেছি। প্রথমেই 19 জুলাই সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শহরের যেসব শহীদ বেদি আছে সেগুলো পরিষ্কার করা হবে এবং 20 তারিখ সন্ধ্যা 6:30টায় মোমবাতি জ্বালিয়ে এক শোভাযাত্রা হবে শহরের সব রাস্তা, বিশেষ করে ডিসি বাংলার মেইন শহীদ বেদি যেটা, সেই শহীদ বেদিতে থেকে শুরু হবে। এরপরে পিডব্লিউডি পয়েন্টে শহীদ বেদিতে এসে শ্রদ্ধা জানানো হবে। এরপরে মেইন রোড ধরে ডাকবাংলা রোড হয়ে পুলের উপর পুলিশ পয়েন্ট পেরিয়ে আমরা শম্ভুসাগর পার্কে শহীদ বেদিতে এসে আমাদের এই ক্যান্ডেল মার্চ সমাপ্ত হবে। 21 জুলাই সকাল 8টার সময় ডিসির বাংলা পাশে যে শহীদ বেদি আছে সেখানে মাল্যদান করা হবে, আলোচনা হবে এবং শহরের প্রতিটি এই উৎসবে, এই মহা উৎসবে শহরের প্রত্যেক সংস্থাকে আমরা আবেদন রাখছি তারাও যেন আমাদের সঙ্গে এসে 19, 20 এবং 21 এই সবগুলা
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং 21 জুলাই শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করেছিলেন। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।